ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মাদা'আমা ফি মুসাল্লাহু মা লাম ইহদিস আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মারহামহু লা ইয়াসআলু আহাদুকুম ফিস সালাতি মা দামাত সালাতু তাহবিসুহু লা ইয়ামনাউহু আইয়ান কালিবা ইল্লা আহলিহি ইল্লা সলাহ। আজকের বক্তব্যের বিষয় হলো মসজিদে যে ব্যক্তি যাতায়াত করে তার সম্পর্কে। আমি যে হাদিসটি তার সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 659। আবু হুরায়রা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যতক্ষণ তার সালাতের স্থানে থাকে তার অজু ভঙ্গ না হওয়া পর্যন্ত তার জন্য মালাকাগণ মানে ফেরেশতাগণ এ বলে দোয়া করেন যে, হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ, আপনি তার প্রতি রহম করুন। আর তোমাদের মাঝে যে ব্যক্তির সালাত তাকে বাড়ি ফিরে যা হতে বিরত রাখে সে সালাতে রত আছে বলে গণ্য হয়, সে সালাতে রত আছে বলে গণ্য হয়। তাহলে এই হচ্ছে আজকে মসজিদে বা সালাতে থাকার যে বিষয়টা, সেটাই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। ফেরেশতাগণ এই বলে দোয়া করে, আল্লাহুম্মারহামহু, আল্লাহ তুমি তার প্রতি রহম করো। ফেরেশতা এই দোয়াটি করতে থাকে যতক্ষণ পর্যন্ত না আপনার ওযু নষ্ট না হবে। কিন্তু এই দোয়া তার প্রতি করতে থাকবে যে ব্যক্তি ওহীর অনুসরণ হবে পুঙ্খানুপুঙ্খভাবে, যে শিরক মুক্ত, বেদাত মুক্ত।